হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওতে আমরা ড্র টুলবারের বাকি যে বিভিন্ন টুল আছে সেগুলো আমরা আলোচনা করব এবং উইথ এক্সাম্পলের সাহায্যে ওগুলো দেখার চেষ্টা করব। তো প্রথমে দেখো এখানে আর্ক আছে। তো 3 পয়েন্ট আর্ক, 3 পয়েন্ট আর্ক কি দেখো, এবং যদি 3টা পয়েন্ট দেওয়া থাকে, কোনো 3টা পয়েন্ট দেওয়া থাকলে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট আর হচ্ছে 3টে পয়েন্ট যখন থাকবে সেটা হচ্ছে 3 পয়েন্ট আর্ক দিয়ে ড্র করা যায়। ঠিক আছে? তো আর্ক কি সার্কেলের একটা পার্ট। দেখো আর্ক এখান থেকে তো 3 পয়েন্টার আমার যখন 3টা পয়েন্ট থাকবে, একটা পয়েন্ট এরকম ধরো, দুটো পয়েন্ট এটা করে দিই, দুটো পয়েন্ট ধরো এখানে দিলাম, 3 নাম্বার পয়েন্ট এখানে দিতে পারি। 3টে পয়েন্ট যখন থাকবে 3 পয়েন্টার ড্র করতে পারবে। এটা কিভাবে ড্র করতে পারবে? ধরো এরকম কোনো লাইন আছে, এরকম একটা লাইন আছে, স্পেস দিচ্ছি, রিপিট করে নিই কমান্ডটা। ধরো এরকম এরকম লাইন দেওয়া আছে আরেকটা। ঠিক আছে? তো এরকম 3টা লাইন 3 জায়গায় দেওয়া আছে। তাহলে আমরা কি করব? এই যে এখানে আর্কের এখানে 3 পয়েন্ট আর্ক আছে, এটা ক্লিক করে এই যে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, 3টে পয়েন্ট, 3টে পয়েন্টে ক্লিক করলাম, দেখো আমার 3 পয়েন্ট আর্ক ড্র হয়ে গেল। ঠিক আছে? তো এভাবে হচ্ছে আমরা 3 পয়েন্ট আর্কে ড্র করতে পারি। তারপরে দেখো কি আছে, স্টার্ট সেন্টার ইন্ড। তো দেখো আমার দুটো পয়েন্ট মনে করো জানি, স্টার্ট পয়েন্ট ইন্ড পয়েন্ট। তো আমি একটা দেবো, দেখো স্টার্ট পয়েন্ট দিলাম, এর আমি সেন্টারটা এখানে রাখতে পারি, ধরো এখানে রাখলাম আর ইন্ড পয়েন্ট একটা দিয়ে দিলাম। এদিকে এই যতটুকু আর্ক হবে এটা ইন পয়েন্ট, তো এতটুকু আমি নিয়ে নিলাম। তো তাহলে আমার নামের অনুসারে দেখো বোঝা যাচ্ছে, নামের সাহায্যে স্টার্ট সেন্টার এন্ড, তো তোমার 3টা পয়েন্ট দিতে হবে, স্টার্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট, এন্ড পয়েন্ট দিতে হবে। তো তাহলেই তুমি এটা ড্র করতে পারবে। বুঝে গেল? তারপরে দেখো কি আছে, আরেকটা আর্ক আছে, দেখো স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল। তো ওটা স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল দিবে তো হয়ে যাবে। তারপরে এগুলো আমাদের অতটা লাগে না কাজে, তো কিছু কিছু আমাদের লাগে, যেমন স্টার্ট ইন রেডিয়াস যেমন লাগতে পারে। ধরো দুটো পয়েন্ট তুমি জানো, দুটো পয়েন্ট জানার পরে ওর খালি রেডিয়াসটা জানো, ধরো এরকম একটা পয়েন্ট, দুটো পয়েন্ট জানো, আর তুমি এদের মাঝখানে রেডিয়াসটা কত এটা তুমি জানো। ধরো এখানে আমি রেডিয়াস ধরো দিচ্ছি যে 42, এন্টার। তাহলে একটা রেডিয়াস নিয়ে এখানে ড্র হয়ে গেল। ঠিক আছে? এটা কখন ড্র হয়? ধরো এরকম ধরনের কোনো ছবি ড্র করছো, তাহলে দেখো এরকম একটা ছবি আছে, এর মধ্যে যদি আমি স্টার্টিং রেডিয়াস দিই তাহলে দেখো কিভাবে স্টার্ট পয়েন্ট দিব একটা, তারপরে দেখো এন্ড পয়েন্ট দেবো, তারপরে হচ্ছে রেডিয়াসটা দিয়ে দিচ্ছি। এখানে রেডিয়াস ধরো দিয়ে দিলাম হচ্ছে রেডিয়াসটা এখানে দিয়ে দিই 60 দিয়ে দিই, তো 60, এন্টার। তো এখানে ট্রিম করে দিতে পারি আর ডবল এন্টার। তো এটাকে যদি পরে যদি মিরর করে দাও তাহলে এটা সেম এখানে চলে আসতে পারে। বা আবার আমরা এসে করতে পারি, এখান থেকে ড্র করে স্টার্ট ইন রেডিয়াস দিয়ে দেখো, স্টার্ট ইন রেডিয়াস নিলাম, এখানে ক্লিক করলাম স্টার্ট ইন, এখন দেখো রেডিয়াসটা দিব, এখানে 60 দিয়ে দিচ্ছি, এন্টার। তখন এগুলো বাকি অংশটা আমি কি করছি, ট্রিম করে দিচ্ছি। তাহলে দেখো ট্রিম করে দিলাম, এটা চলে গেল, এটাও এখান থেকে চলে যাবে। তাহলে এটা তোমার হচ্ছে স্টার্ট ইন রেডিয়াসের সাহায্যে আমরা এভাবে এখানে ড্র করতে পারি। নেক্সট আমাদের কি আছে দেখো, এরকম একটা শেপ ড্র হয়ে গেল। তারপরে দেখো নেক্সট, তো এখানে আর আমাদের এত দরকার পড়ে না, যেগুলো যেগুলো দরকার হবে নাম দেখে দেখো বোঝা যায়, ওগুলো করতে পারবে। তারপরে দেখো আমাদের কি রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের কি, রেক্ট্যাঙ্গেল এখানে যখন ক্লিক করবে বা রেক্ট্যাঙ্গেলের শর্টকাট হচ্ছে REC, এন্টার। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করতে পারো বা কি করতে পারো REC, এন্টার। রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল নিলে দেখো স্পেসিফিক ফার্স্ট কর্নার, তো ফার্স্ট কর্নার এখানে ক্লিক করলাম, করার পরে দেখো উপরের দিকে এটা যাচ্ছে। তো যদি কোনো মাপের দিতে চাও তো মাপেরও দিতে পারো, দেখো আমি দিতে চাচ্ছি, দেখো এখানে উপরে নিয়ে যাচ্ছি, এই পরে দেখো, তো আমার এদিকে গেলে দেখো এই সাইডে যেটা ব্লু হয়ে আছে ওই মানটা দেখো চেঞ্জ হচ্ছে, এটা এদিকের মানটা হচ্ছে এটা। তো আমি এখানে দিতে পারি, দেখো 200 দিলাম, ট্যাব দিলে দেখো পরের ঘরে চলে যায়, ট্যাব দিলাম। তো আমি এখন লেনটা কত দিব, লেনটা দিচ্ছি ধরো 100। দেখো 100 লেন্থ, আর হচ্ছে এখানে চওড়াটা দেখো এখানে কত চলে আসলো, 200। তো এখানে একটা রেক্ট্যাঙ্গেল এভাবে ড্র হয়ে গেল। তো কিভাবে আবার ড্র করবে দেখছি, চলো আবার দেখি কিভাবে ড্র করি। এখানে এই যে রেক্ট্যাঙ্গেল নিব বা REC, এন্টার করবো, নাকি এখানে ক্লিক করে রেক্ট্যাঙ্গেল নিতে পারো, একটা কোণা দিলাম স্পেসিফিক ফার্স্ট কর্নার। তো ফার্স্ট কর্নার দেওয়ার পরে একটা মান দিব, দেখো এদিকের মানটা হচ্ছে যেটা আগে সিলেক্ট হয়ে আছে মানটা ওটা। তো এদিকে ধরো দিচ্ছি 400, ট্যাব দিলে পরের ঘরে যাবে, ধরো এটা দিচ্ছি হচ্ছে 150। তাহলে আমার একটা 400/150 একটা আমার রেক্ট্যাঙ্গেল এখানে ড্র হয়ে গেল। তাহলে এইভাবে রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারে। আর রেক্ট্যাঙ্গেলের কয়েকটা জিনিস আছে আমি দেখছি, দেখো এদিকে দেখাচ্ছি, দেখো REC, এন্টার করবো, করার পরে দেখো বলেছে এখানে চ্যামফার। তো
এখানে ফার্স্ট কর্নার প্যাটার্নে চ্যামফার যদি দাও, দেখো কিভাবে চ্যামফার দিলাম, দেওয়ার পরে কি বলছে যে স্পেসিফাই ফার্স্ট চ্যামফার ডিস্টেন্স, তো ফার্স্ট চ্যামফার ডিস্টেন্স ধরো দিচ্ছি আমি 10, এন্টার করবো, তারপরে দেখো কি আসছে, বলছে স্পেসিফাই সেকেন্ড চ্যামফার ডিস্টেন্স, সেকেন্ড চ্যামফার ডিস্টেন্স ধরো 20 দিচ্ছি, এন্টার। তখন যদি আমি রেক্ট্যাঙ্গেল ড্র করি, দেখো এরকম আসবে, বুঝা গেল? একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, তাহলে কোনটা 20 কোনটা 10 এটা কিভাবে বুঝবে, এখান থেকে দেখো এটা নিলাম, এখানে ট্র্যাক করে এখান থেকে নিচের দিকে নামিয়ে নিই, এটা হচ্ছে দেখো এই জায়গাটা কি আছে 10, আর এই কোণার ওই উপরেরটা কি আসছে 20, তো ফার্স্ট যে লাইনটা নিয়েছে ওটা কি নিয়েছে 20, আর এটা, তো এরকম যখন শেপের একটা এসে আসবে তো এটাকে বলবো আমরা চ্যামফার, বুঝে গেল? দেখো চ্যামফার 10-20, এটা চ্যামফার হয়ে গেল। তারপর দেখো নেক্সট কি আছে, আবার আরইসি এন্টার করছি, রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, নেক্সট কি আছে চ্যামফারে পরে ফিলেট, ফিলেট যদি নাও তাহলে কি আসবে, এলিভেশন এটা লাগবে না, তো ফিলেটে নিলাম, নেওয়ার পরে দেখো ফিলেট রেডিয়াস, রেডিয়াস দিলে কি আসবে, ধরো রেডিয়াস দিচ্ছি আমি 20, এন্টার। এখন যদি আমি ড্র করি, তো এই দেখো পাশে এই রেডিয়াসের একটা ফিলেট রেডিয়াস নিয়ে এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেল। এখানে গিয়ে দেখো আমি দেখাচ্ছি রেডিয়াস, তো এই এখানে রেডিয়াসে ক্লিক করলাম, দেখো 20 রেডিয়াসের আমার একটা এখানে ফিলেট নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেল। তাহলে এভাবে ফিলেট এসে করতে পারো। আইসি এন্টার নিচ্ছি, নেওয়ার পরে কি এখানে তারপরে আমাদের লাগবে হচ্ছে উইথ, উইথটা নিচ্ছি, ধরো উইথটা এখানে হলো 10 করে দিলাম, 10 এন্টার করলাম। এখন যদি আমি ড্র করি, তারপর 10 উইথের একটা এখানে রেক্ট্যাঙ্গেল হবে ড্র। তো নর্মাল কি ছিল, যখন আমি রেক্ট্যাঙ্গেল নিচ্ছিলাম আর ইসি এন্টার করছিলাম, তখন আমার কি ছিল, দেখো আর ইসি এন্টার, তো আমার নর্মাল কি ছিল, উইথটা আমার 0 ছিল, 0 এন্টার করলাম, তো এরকম ছিল। এটা যখন উইথটা যখন তুমি নিবে 10 20 যাই নাও, তো তোমার এরকম বড় করে আসবে, বুঝা গেল? আচ্ছা, তো এখন আমরা দেখব যে যদি ফিলেট থাকে তো ফিলেটটাকে বন্ধ করার জন্য কি করতে হবে। তো প্রথমে আমি দেখো রেক্ট্যাঙ্গেলটা ড্র করছি। তো এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নিলাম, বা আরইসি এন্টার করতে পারো। তো রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে দেখো এখানে দেখো ফিলেট আসছে, রেক্ট্যাঙ্গেলের চারপাশে ফিলেটটা আসছে, ফিলেট রেডিয়াস। তো এটাকে যদি আমার বন্ধ করতে হয় তাহলে কি করতে হবে, তো আরইসি এন্টার করছি। তো রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে দেখো এখানে ফিলেটে ক্লিক করলাম, বা এফ এন্টার করতে পারো, এফ এন্টার করে 0 এন্টার করবে, তাহলেই আবার নর্মাল যে তোমার রেক্ট্যাঙ্গেল সেটাতে ফিরে আসবে। ঠিক আছে, তো এখন আমরা নেক্সট দেখছি। নেক্সট আমরা পলিগন ড্র করব, যার কমান্ড হচ্ছে POL এন্টার। তো পলিগনের জন্য দেখো একটা প্রথমে আমি সার্কেল ড্র করে নিচ্ছি 40 রেডিয়াসের। তো 40 এন্টার করলাম, তারপরে দেখো আরেকটা আমি সার্কেল ড্র করব এখন। তো সার্কেল থেকে নিলাম সেন্টার রেডিয়াস, তো আরেকটা 40 রেডিয়াসের এখানে আমি সার্কেল ড্র করে নিলাম। এখন আমি কি করব, এই দেখো রেক্ট্যাঙ্গেল এখানেই অ্যারোর এখানে পেয়ে যাবে পলিগন। তো পলিগনে ক্লিক করলাম, দেখো এখানে তারপরে কি আসবে, এন্টার নাম্বার অফ সাইডস। তো কতগুলো সাইডে তুমি বানাতে চাও, পেন্টাগন দিলে 5, আর যদি হেক্সাগন বানাও তো 6, তো এরকম করে করে অক্টাগন বানালে 8, তো এইভাবে দিতে হবে। তো দেখো আমি তারপরে কি করলাম, সেন্টার পয়েন্ট ক্লিক করলাম, একটা দিলাম। তো দুটো অপশন আছে দেখো, ইনস্ক্রাইবড আর সার্কামস্ক্রাইবড। তো ইনস্ক্রাইব দিলে কেমন হয় দেখো এখানে। তখন আমি এখানে দেখো এর দিচ্ছি হচ্ছে সাইডের যে ডিস্টেন্স ওটা দিলাম 40, এন্টার। তো আমার কি হলো দেখো, ইনস্ক্রাইব সার্কেল যেহেতু করছি তো সার্কেলের ভেতরে আমার এলো। আর যদি আমি সার্কামস্ক্রাইব করি তাহলে দেখো কি হবে। তো এন্টার দ্য নাম্বার অফ সাইড আমি এখানে 6 দিলাম, দিয়ে আমি সেন্টার পয়েন্ট দিচ্ছি, দেওয়ার পরে দেখো সার্কামস্ক্রাইব দিলাম। তারপরে দেখো স্পেসিফাই হচ্ছে রেডিয়াস, রেডিয়াসটা যদি আমি দেখো 40 দিলাম। তো সার্কামস্ক্রাইব দিলে কি হয় দেখো, সার্কেলটার বাইরে দিয়ে আমাকে এভাবে ড্র হবে পলিগন। তো এখানে দেখো ডিস্টেন্সটা এখান থেকে এই যে এখানে কোণার যে সে ডিস্টেন্স এটা কত হলো 40, আর এর এখান থেকে কোণার থেকে হয়নি, এখানে কি হলো স্পর্শক থেকে ধরে নিয়ে হয়েছে, এটা দিয়ে হবে না, আমি অ্যালাইন নিয়ে নিচ্ছি। দাঁড়াও, এখানে লাইনের এখান থেকে অ্যালাইন নিচ্ছি। তো অ্যালাইন নিয়ে দেখো এখানে সেন্টার পয়েন্ট থেকে এই স্পর্শকের ডিস্টেন্সটা নিয়েছে 40, ঠিক আছে। তো কোণার ওখানে ডিস্টেন্স নেয়নি। তো এটাই হচ্ছে ইনস্ক্রাইবড আর সার্কামস্ক্রাইবের মধ্যে পার্থক্য, মানে দুটো এভাবে হয়। তো তারপরে আমরা পরের ড্রয়িংটাতে যাচ্ছি। তো এখন আমরা একটা ছবি ড্র করে দেখবো। তো দেখো ছবিটাতে কি আছে, 20 ডিস্টেন্স, 50 ডিস্টেন্স, 40, 30। তো এই ছবিটা আমরা এখন এখানে ড্র করবো এই পাশে। দেখো আমরা একটা কি নিলাম, পলি লাইন বা লাইন নিতে পারো, তো লাইন নিলাম, পলি লাইন নিলাম, এখানে আমি কি করবো 20 আসবো, 20 এন্টার।
তারপরে দেখো দিয়ে গেলাম 50 এন্টার, অর্থঘরটা অন করে নেবে তাহলে স্ট্রেট হবে। তারপরে দিয়ে নেব ওপরে যাব 40 এন্টার, তারপরে এদিকে যাব 30 এন্টার। তারপরে দেখো আমার এতটুকু পর্যন্ত ড্র হচ্ছে। এখন এই সাইডে আমার একটা আর্ক দেওয়া আছে, তো এই আর্কটা কি নিব? দেখো আমার এখানে কি দেওয়া আছে, আমি স্টার্ট জানি, একটা স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট আর রেডিয়াস জানি। তো আমার এখানে কি করতে হবে, আর্কের এখানে যেতে হবে, স্টার্ট ইন রেডিয়াস কোথায় আছে দেখো, এই স্টার্ট ইন রেডিয়াস। তো দেখো এখানে স্টার্ট ইন পয়েন্ট রেডিয়াস দিয়ে দেবো। রেডিয়াস কত আছে 20 এন্টার করে দেবো। দেখো আমার ড্র হয়ে গেছে এখানে। এই দেখো এখানে আমি রেডিয়াসটা দিয়ে দিচ্ছি এখান থেকে। এখানে যাবে, আরোতে যাবে, যদি না খুঁজে পাও ওই জায়গাটা দেখো রেডিয়াস আছে, তো রেডিয়াসটা দিয়ে দিলাম এখানে দেখো 20 আর 20। তারপরে দেখো ডাইমেনশন গুলো দিতে চাইলে এখানে দেখো লিনিয়ার আছে, তো লিনিয়ার সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা ক্লিক 20, তারপরে আবার লিনিয়ার নিচ্ছি, এখানে একটা ক্লিক 50, তারপরে আবার লিনিয়ার নিব, এখানে একটা click। দেখো 40 চলে আসলো, তারপরে কি আছে 30 উপরেরটা, 30। তাহলে এভাবে আমরা ড্র করতে পারি, ইউজ করতে পারি এগুলো। ঠিক আছে, তো আজকের মতন ভিডিও এখানেই থাক। ধন্যবাদ দেখার জন্য।